বাইরের পার্টি আসে নাই, আর কাড়া গরু নামে নাই, ডরে আসে না পাইকার। আচ্ছা, কারা গরু সেরকম বিক্রি হয় না, না? বিক্রি হয়নি। আচ্ছা, তো নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি সে তালতলা হাটে। ইয়ার আগের হাটটি আমি আপনাদের কাছে দেখিয়েছি যে কিরকম গরু কাড়া বিক্রি হচ্ছে বা হাট কিরকম লাগছে, সবজি মার্কেট বা অন্যান্য মার্কেট, তার সমস্ত বিবরণ আমি তুলে ধরেছি। তালতলা হাট, তালতলা হাট হচ্ছে একটা পুরুলিয়া জেলার একটা ঐতিহ্যবাহী হাট। এই হাটটাকে সবাই চিনে, আপনার এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই তালতলা হাটকে চিনে, কারণ গরু কাড়া কেনাকাটার একটা মানে বিশেষ স্থান হলো তালতলা হাট। তো সেই তালতলা হাটে চলে এসেছি। তো এই হাটে কিরকম বিক্রি বাটা হয়েছে সেটাই আমি তুলে ধরবো। তো এই যে এখন এই মুহূর্তে ফাঁকা দেখাচ্ছে, আর এই যে যে প্রচন্ড বেগে ঝড় গেছে, তো সেই ঝড়ের কিন্তু এই যে একটা জড় গাছ, সেই জড় গাছটা কিন্তু ভেঙে পড়েছে, যেটা আপনার এই ছায়াটা অনেক লোকে কি বলে ছায়াটায় দাঁড়িয়ে ঠান্ডা অনুভব করতো, সেই জায়গায় গাছটা কিন্তু পড়ে গেছে আর কি, যেটা গরু হাটটা যেখানে হয়। তো আর এইখানে একটা আছে, আপনারা দেখেছেন যে হোটেল, এই হোটেলটা হয়তো অনেক লোকেই খাইয়েছে, আপনারা হয়তো জানেন। তো যেটা আছে একেবারে গরুকাড়ার হাটটার এই বগলেই আছে হোটেলটা। তো সেই হোটেল মালিকের কাছ থেকে একটু জেনে নেবো যে এই হাটে কিরকম গরু কাড়া বিক্রি হচ্ছে বা ইনার কিরকম ব্যবসা পাতি চলছে, তার সমস্ত বিবরণে আমরা তুলে ধরছি। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আচ্ছা, তো আপনি কি করেন এই হাটে? এই হাটে হোটেল ব্যবসা করা হয়। হোটেল? হ্যাঁ। আচ্ছা, তো হোটেল হোটেল কিরকম চলছে? হোটেল ভালো চলে নাই, সেরকম চলছে না হাটে? না। আচ্ছা, তো কি কেন আমার বাইরের পার্টি আসে নাই, আর কাড়া গরু নামে নাই, ডরে আসে না পাইকার। আচ্ছা, কারা গরু সেরকম বিক্রি হয় না, না? বিক্রি হয়নি। আচ্ছা, তো সে ঠিক আছে। তো এই ধীরে ধীরে বাড়ছে না কমছে আরো, মানে জনসংখ্যাটা কমছে, ধরো বাড়ে নাই। বাড়ে নাই? না। ইয়ার পূর্বের হাটটায় তো আমরা দেখেছিলি কিছু কিছু নামিয়েছিল আর কি। তো এই হাটটায় কতগুলি নামিয়েছিল? এই হাটে অমনি ধরো কমে, ধরো বেশি নাই হয়। বেশি নাই হয় না। আচ্ছা আচ্ছা, মানে আগে আপনি কত টাকার বিক্রি করতেন এই আপনার এই হোটেলে? আগে তোমার যখন পুরা রমরমি চলতে তখন তোমার 60-70 কেজি চাল ফুরাইছে। 60-70 কেজি চাল ফুরাইতো? পোল্ট্রি 20 কেজি, পোল্ট্রি 20 কেজি? মাছ 5 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক অনেক ব্যাপার আছে, মানে মোটামুটি হাজার ক হাজার হইতো তখন? মোটামুটি তখন 1000-15-20 ধরা সেল হইতো। 15-20 হাজার টাকা সেল করতে সেই রমরমির সময়। এখন বর্তমানে কত টাকা সেল করতে পারেন আপনার হোটেলে? 5000 হয়নি। 5000 হয়নি? না। আচ্ছা, মানে আপনারা জানেন যে হাফের হাফও নাই, হাফের হাফও নাই। 20,000 হলে মোটামুটি হাফের হাফ হচ্ছে, যদি 5000 টাকা সেল করতে পারছেন এরকম হচ্ছে। তো যাই হোক, তো এই যে ইনার হোটেলটা, এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলটা, এই যে এদিকে হাটটা হয়। তো আপনার নামটা? আমার নাম হচ্ছে হলধর মাহাতো। হলধর মাহাতো। আচ্ছা, বাড়ি কোথায়? কতদিন থেকে আছেন? পিড়িয়া, মাঠা পিড়িয়া। পিড়িয়া। কতদিন থেকে হোটেল করছেন এখানে? হোটেল যতদিন লে হাটটা শুরু হয় ততদিন লে। কতদিন লে? আপনার বয়স কত? আমার বয়স 35। তো 35 বছর, তাহলে হাটটার তাহলে কত বছর বয়স? আপনার তো এখন কিছু একটা বয়স হওয়ার পরেই তো হাটটা লাগেছে। ছোটর লাগে কাজ করে আসি। ছোটর লে? আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা জানাবেন, কারণ আমার বয়স অনেক কম, আমি হয়তো বুঝতে পারবো না হাটটা কতদিন থেকে শুরু হয়েছে। তো ইনি বললেন যে যতদিনে হাট শুরু ততদিন থেকে আমি আছি হোটেল ব্যবসায় আছি নাকি? আচ্ছা, খুব ভালো। তো এখন কিন্তু মার্কেট সেরকম নাই। আর কাড়া কিরকম বিক্রি হচ্ছে? কাড়াও নাই। কাড়াও নাই? গরু কাড়া কিরকম অবস্থা নাকি? সেরকম চলছে না মার্কেট? আচ্ছা আচ্ছা, তো কিরকম বুঝতে পারছেন ধীরে ধীরে মার্কেট আরো লাগবে কেন, কিরকম বুঝতে পারছেন? মার্কেট নাই। মার্কেট নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেরকম বিক্রি বাটাটা বাড়ছে না নাকি? না, বাড়ছে না। আচ্ছা, কমে আসছে। তো আমরা সেই ইনার কাছে বক্তব্য তুলে ধরছি, আরো আমরা হয়তো অন্যান্য যে ব্যবসাদার আছে ওনাদের কাছ থেকে আমরা সেই বক্তব্য তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আর এখানে যেটা জড়ি গাছটা, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এই জড়ি গাছটা কিন্তু পড়ে গেছে, এই জড়ি গাছটাকে সবাই জানতো আর কি, যেটা ছায়া প্রদান করতো এই গাছটাতে। এখন আমি চলে এসেছি সেই সবজি মার্কেটে। তো সবজি মার্কেটে আজকে তালতলার হাটে কিরকম রেট চলছে সবজির, তো সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা সেই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। তো এই যে এখানে অনেক চাষি আছে, এখানে যারা কেনা বেচা করছে সেই কেনা বেচার লোক আছে অর্থাৎ। তো আমি সেই সরাসরি যারা বিক্রি করতে এনেছে সবজি, সেই তাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি যে কি রেট রাখেছে আজকে। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনার কি কি সবজি এনেছেন?
কাল্লা আনিছিলাম, লাউ আনিছিলাম, কুমড়া আনিছিলাম। আচ্ছা, এই যে কাল্লা, কাল্লা, এই যে কাল্লা। শেষ হয়ে গেছে। আচ্ছা, কাল্লাটা কি দাম আছে? কাল্লাটা কাল্লা 30 টাকা কিলো। কাল্লা 30 টাকা, বড়টা না ছোটটা? ছোটটা ছোটটা 30 টাকা কিলো। 30 টাকা কিলো। আচ্ছা, আর এই যে কুমড়া আছে তোমার 20 টাকা কিলো। কুমড়া 20 টাকা কিলো। কিলো। আচ্ছা আচ্ছা, আর এই যে আম কিরকম চলছে? 40 টাকা কিলো। 40 টাকা কিলো চলছে আম। 40 টাকা। আচ্ছা, আর যে শুঁটিটা? শুধু 30 টাকা। হ্যাঁ, 30 টাকা কিলো। 30 টাকা কিলো শুঁটি। আচ্ছা, আর এই যে ইয়াটা ঢেঁড়স, ভেন্ডি যেটা? ঢেঁড়স 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 টাকা চলছে নাকি? 20 টাকা। আচ্ছা, যাই হোক, আপনারা শুনতে পেলেন এখানে রেটটা। তো আপনারা যদি কিরকম রেট চলছে সেটা কিন্তু জানাবেন। আর এখানে আমটা, এটা দেশি আম না? দেশি আম আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ধবনী গ্রাম। ধবনী গ্রাম। আচ্ছা আচ্ছা, কতটা জায়গায় কুমড়ো চাষ করেছেন? প্রায় 40 ডিসমিলের মতো। 40 ডিসমিলের মতো। আচ্ছা, এই প্রথম ফল নাকি? প্রথম ফল। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আমটা কি মিঠা আছে? তো মিঠা, পুরা মিঠা আছে। আচ্ছা, এটা ঘরের গাছের আম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজি কি কি নেব? ডিংলা, ডিংলা, ডিংলা কত কিলো নিলে? পটল, ডিংলা কত কিলো নিলে? 20 টাকা। 20 টাকা কিলো। আচ্ছা, আর পটলটা? পটলটা 20 টাকা। 20 টাকা। আর যে কাল্লাটা? কাল্লাটা 30 টাকা। 30 টাকা। আচ্ছা, মানে মিলে গেছে, এখানে বিক্রি করতেছিল যেটা, এটা পুরো সেম মিলে গেছে রেটটা। মানে কেউ বেশিও বলে না, কেউ কমও বলে না। আর আলুটা কি দেশি আলু না এরকম? এরকম আলু বটে, ওর খুচরা ছিল না, তখন 500 দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছো? বাসড়া। মাছড়া প্রত্যেক হাটে আসো? হ্যাঁ, প্রত্যেক এই তো সামনে বাস। আচ্ছা আচ্ছা, তো কিরকম এখানে কিরকম ভাবছো যে মানে সবজি সস্তায় পাওয়া যায় না বেশি কম মানে বেশি দেবে? বাড়ে, আচ্ছা, কোন সপ্তাহে বাড়ে, কোন সপ্তাহে কমে। হাটের ব্যাপার। হাটের ব্যাপার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আরো যে সব নতুন নতুন সবজি আছে, সেই নতুন নতুন সবজিগুলো আমি দেখাবো যে কিরকম দাম আছে, সেই জিনিসগুলো তুলে ধরবো। এখানে বেগুন আছে, বেগুনটা কিরকম দাম নিচ্ছে সেটা একটু দেখি। কি দাম আছে বেগুনটার? 20 টাকা। আচ্ছা, এই যে বেগুনটা 20 টাকা কিলো। আর শুঁটিটা 20। আচ্ছা, এরা কিন্তু সস্তায় দিচ্ছে। একটা অন্য জায়গায় আমরা দেখলাম শুঁটিটা 30 টাকা নিচ্ছিল, কিন্তু এটা 20 টাকায় দিচ্ছে। বা সব 20 টাকা করে লাগা নিয়েছে। আর এটা কুমড়াটা? 30 টাকা কিলো। আচ্ছা, কুমড়াটা 30 টাকা কিলো। এটা কিন্তু 10 টাকা তখন ইয়া হয়ে গেল আর কি। যাই হোক, বাকি দুটা 10 কমে গেছিল আর কি। তো কোথা থেকে আসা হয়েছে তোমরা? চিতড়া। এই যে সবজি মার্কেটের এটা এখন ভুট্টাটা নতুন দেখলাম, তো কিরকম রেট ওর লাগাচ্ছে দেখি মালিক। আচ্ছা, ভুট্টাটা কত কিলো? 30 টাকা। 30 টাকা কিলো। আচ্ছা, এই লঙ্কাটা, এটা হাইব্রিড লঙ্কা? 20 টাকা 250। আচ্ছা, শুঁটিটা কি দাম আছে? 30 টাকা কিলো শুঁটিটা। আচ্ছা, পটল কত? 25 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, আর এই যে এরা কিনছে, এই যে কি কিনলে? কি এই বইনি পটল নিলাম। হ্যাঁ, বইনি করছি। আচ্ছা আচ্ছা, কচুটা দেখছি, কচুটা এখন নতুন মার্কেটে এসেছে। হ্যাঁ, নতুন মার্কেটে এসেছে এটা কচুটা। আচ্ছা, তো পটলটা কিরকম রেট লাগাইলো? পটলটা 25 টাকা কিলো। 25 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, তুমি কি নিলে? এই সরকসুটি। হ্যাঁ, এই পটল। পটল 10 টাকায় 200 মরিচ, খালি ঝাল মরিচ 10 টাকায় 200, 10 টাকায় 200, খালি ঝাল লঙ্কা 200 মরিচ, 10 টাকায় 200 মরিচ। আচ্ছা, কপিটার রেটটা একটু বলো। 15 টাকা কিলো। 15 টাকা কিলো। আচ্ছা, ওটা কমে আছে তো, সিজনের মতনই দাম আছে। 15 টাকা কিলো। 15 টাকা কিলো। বাহ, সস্তায় আছে। এই যে কপিটা 15 টাকা কিলো। 15 টাকা কিলো। হ্যাঁ। আচ্ছা, তো আজকে কিরকম মার্কেট কিরকম লাগছে? মার্কেট খুব খারাপ দাদা। কিরকম খারাপ? মানে সবজির দাম নাই। সবজির দাম নাই? না, চাষীদের অসুবিধা হচ্ছে একটু। চাষীদের অসুবিধা আছে। তো তুমি বিকতে আসছো না কিনতে বিক্রি আসছো? আসিছিল। বিকতে কি এনেছিলে? করলা। করলা কি দাম ছিল? 30 টাকা, 30 25 টাকা। টাকা। 25-30। হ্যাঁ। আচ্ছা, শেষ হয়ে গেল। শেষ হয়েছে। আচ্ছা, কোথা থেকে আসছিলে? কুদা থেকে? হ্যাঁ। আচ্ছা, অনেক দূর থেকে অনেক দূর থেকে এসেছি। আচ্ছা, যাই হোক। তো এই যে কপিটা তো অনেক সস্তায় মনে হচ্ছে যে। সস্তায় মনে হচ্ছে। 15 টাকা কিলো, মানে সিজনের মতো নেই কি? সস্তায় একদম। একদম সস্তা আছে। থেকেও খারাপ। সিজনের থেকেও খারাপ আছে। সিজনের থেকেও খারাপ। হ্যাঁ, মানে কোলেস্টেরল যে ইয়াটা সেটা উঠছে না কে জানে একটা। না, কোনো হচ্ছে না। সিজনে আমরা দেখি মোটামুটি 60 টাকা 70 টাকা থাকে যখন প্রথম দাম থাকে। বের হয়। আচ্ছা, এরকম। পূজাতে 60-70 হ্যাঁ, টাকা দাম থাকে। এরকম দাম থাকে নাকি? আচ্ছা, যাই হোক। তো এখন টমেটোর দামটা বলছে বেশি আছে সব থেকে। 40 টাকা কেজি। 40 টাকা কিলো, 50 টাকা কিলো। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।